আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আজকে নবীনগরের কাঁচা বাজারের কোনোটার মূল্য কত, এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর দাম কমেছে আলু, পেঁয়াজ ও সবজির, অন্যদিকে সয়াবিন তেল ও মুরগির দাম খানিকটা বেড়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে 20 টাকা ও আলুতে 10 টাকা দাম কমেছে। এছাড়া যে কোনো সবজি প্রতি কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা কমেছে। অন্যদিকে চাল ও মুরগির দাম খানিকটা বেড়েছে। খুচরা দোকানে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়লেও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। সোমবার 6 জানুয়ারি নবীনগর মুদির দোকান, কাঁচা সবজির বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, সাধারণত নভেম্বরের শেষ দিকে মুড়িকাটা পেঁয়াজ এবং ডিসেম্বরের শুরুর দিকে আলু বাজারে আসতে শুরু করে। তবে চলতি বছর বন্যা ও অতিবৃষ্টির কারণে আলু পেঁয়াজের বীজ বুনতে দেরি করেন কৃষকেরা। এই কারণে বেশ কিছুদিন পণ্য দুটি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছিল। এখন নতুন পেঁয়াজ ও আলু আসতে শুরু করায় এই দুই পণ্যের দাম কমছে। বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে দেশি, পুরনো, স্থানীয়, নবীনগর বাজার এবং আমদানি করা এই 3 ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি পুরনো দেশি পেঁয়াজ 45 থেকে 50 টাকা ও আমদানি করা পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। নবীনগর বাজারে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 1 কেজির দাম 45 থেকে 55 টাকা, বিভিন্ন ইউনিয়ন বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। 2 সপ্তাহ আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ পুরনো 70 থেকে 80 টাকা ও আমদানি করা পেঁয়াজ 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছিল। অন্যদিকে 2 সপ্তাহ আগে 1 কেজি পুরনো আলুর দাম ছিল 65 টাকা। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে নতুন ও পুরনো উভয় ধরনের আলু 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আমনের ভরা মৌসুমের মধ্যেও খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে চালকলের মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তারা চালের দাম বাড়িয়েছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিনের সংকট ছিল না দোকানগুলোতে। এখন বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা কমেছে। প্রতি কেজি 10 থেকে 15 টাকা বেড়েছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গত 22 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে 10 থেকে 15 টাকা বাড়ানো হয়। আশা করা হয়েছিল তেলের সরবরাহ দ্রুত বাড়বে, কিন্তু তা হয়নি। মুদি বিক্রেতা বলেন, ভোজ্য তেল কোম্পানিগুলো পুরোদমে তেল সরবরাহ করছে না। তেল পেতে ডিলারদের সঙ্গে এক ধরনের তর্ক ঝগড়া করতে হচ্ছে। এরপরও যা পাচ্ছি তা চাহিদার তুলনায় অনেক কম। সবজির বাজারে ধরনভেদে প্রতি কেজি শিম দাম বেড়ে 70 থেকে 80 টাকা কমেছে। টমেটো 60 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। মূলা 25 থেকে 20 টাকা, করলা 70 থেকে 80 টাকা, পেঁপে 40 টাকা, বেগুন 40 থেকে 50 টাকা, কাঁচা মরিচ 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 20 থেকে 25 টাকা এবং লাউ 60 থেকে 70 টাকা, গাজর 50 টাকা বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 45 টাকা, রিয়াল মুরগি 320 থেকে 340 টাকা, পোল্ট্রি মুরগি প্রতি কেজি 190 থেকে 200 টাকা করে বিক্রি হচ্ছে। খাসির মাংস 1100 থেকে 1200 টাকা, গরুর মাংস 650 থেকে 700 টাকা করে বিক্রি হচ্ছে। নলা মাছ 180 থেকে 200 টাকা, কাতলা কেজি 280 থেকে 300 টাকা, চিংড়ি মাছ 700 থেকে 750 টাকা, পাঙ্কাস মাছ 140 থেকে 150 টাকা করে বিক্রি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।